রাধে। রাধে 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 রাধে। গতকাল আমরা নারদ ভক্তি সূত্রে দেবর্ষি নারদের 21তম সূত্রে যেখানে তিনি বলেছেন যে ভক্তের উদাহরণ কে আছে, অর্থাৎ ভক্তির সর্বোচ্চ কক্ষার ভক্তি কার মধ্যে আছে। বলতে গিয়ে না নিজের নাম নিলেন, না আর কারুর নাম নিলেন। হ্যাঁ, তার ধ্যানে উদিত হলো, ভগবানই তার হৃদয় প্রকাশ করলেন। আর দেবর্ষি নারদও তো সাধারণ লোক নয়। হ্যাঁ, তিনি ব্রহ্মজ্ঞানীদের মধ্যেও সর্বোপরি, ভক্তিমার্গেও তিনি সর্বোপরি, আবার তিনি ভগবানেরও অবতার। তো তিনি স্বয়ং স্বীকার করলেন, তিনি বললেন যে ভক্তির সর্বোচ্চ কক্ষায় কে আছেন না যথা ব্রজগোপিকা নাম, অর্থাৎ ব্রজগোপীদের সমতুল্য আর কেউ নেই। ভক্তির সর্বোপরি কক্ষা হচ্ছে ব্রজগোপীজন। এখন ব্রজগোপীজনের ভক্তির কথা নারদ বলেছেন, ভাগবতেও বর্ণন আছে ব্রজগোপীর মাহাত্ম্যের কথা। এবং এই জাতীয় কথাও অনেক ক্ষেত্রে বলা হয়েছে, অনেক আচার্যও এরকম মন্তব্য করেছেন যে ব্রজগোপীজন ভগবানের তো স্বরূপ চিন্তন করে তিনি যে ভগবান, এই বোধ তাদের ছিল কি ছিল না তা তো জানা যায়। এই বোধ তো তারা ছিল না। ভগবান একজন সুন্দর ছিলেন, শ্যাম সুন্দর, অনুপম সুন্দর। সেই সৌন্দর্য দেখে রূপে মোহিত হয়ে গোপীগণ কামনাতে আকৃষ্ট হয়েছিল শ্যাম সুন্দরের প্রতি। এরকম কথাও অনেকে বলে থাকেন। আমরা এগুলো নিরসনের পরে যাব, কারণ নারদ এই যথা ব্রজগোপিকা নাম বলে ভাবলেন যে এইটা বললেই নানাবিধ প্রশ্ন আসবে, যে এতজন থাকতে কেন ব্রজগোপীর কথা আমি বলব। তো এরপরে নারদ 22 সূত্রে বললেন, তত্রাপি মাহাত্ম জ্ঞান বিস্মৃত অপবাদ, যে অনেকেরই ধারণা ব্রজগোপীর প্রতি যে তাঁরা ভগবানের ভগবত্তা সম্বন্ধে জানতেন। তারা জাগতিক একটা যুবক যুবতী বা প্রেমিকা যেরকম পরস্পরের রূপ দেখে আকৃষ্ট হয়, তারাও রূপ দেখে আকৃষ্ট হয়েছে। কিন্তু ভাগবতেই সুখদেব বলেছেন যে 4টে জিনিসে লোকের তন্ময়তা আসে। এক কি? কাম, ক্রোধ, স্নেহ। এগুলো উল্লেখ যে সুখদেব করছেন, প্রতিটি দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন। এবং দৃষ্টান্ত দিতে গিয়ে এরকম কথাও বলেছেন যে কামানাম ব্রজগোপিকা নাম, এরকম কথাও বলা হয়েছে। তো যেমনি ক্রোধের বশে শিশুপাল, কংস, দেশ করে বিদ্বেষে শিশুপাল, আর স্নেহের বশে মা যশোদা এরা। তো যে কোনো ভাব, মনের যে কোনো ভাবনা যদি ভগবানের প্রতি সমর্পিত হয়,
তার সঙ্গে সম্মিলিত হয়, তাহলেই হয় কি সে গুণপ্রবাহ থেকে মুক্ত হয়ে যায়। অর্থাৎ কাম, ক্রোধ, বিদ্বেষ, স্নেহ এগুলো কিন্তু সাংসারিক গুণ, মায়ার গুণের প্রকাশ। হ্যাঁ, সত্য রজ তম এই গুণ থেকে এগুলো আসে। কিন্তু যার প্রতি অর্পিত হয় সে যদি গুণাতীত হয়, সুখদেব বলেন, তাহলে তারাও গুণাতীত হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ দুরকম দৃষ্টান্ত। একটা ধরুন ওষুধ, ডাক্তারের কাছে কি করে অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ওষুধ দিল, তো ওষুধের কম্পোজিশন কি এ তো আমার জানা নেই, কী দিয়ে তৈরি হয়েছে, কোনটা কোন অনুপাতে আছে, আমার এসব জানাও নেই, কিছুই নেই। কিন্তু আমি কিছুই জানি না, আমি ওষুধটা খেলাম। আবার কেউ হয়তো জানে, ডাক্তারের নিজের রোগ হলেও ডাক্তার সেই ওষুধ খাবে, কিন্তু সেই কম্পোজিশন জানে যে কী কী আছে। আর আমি একটা অজ্ঞ লোক, মূর্খ লোক, আমি জানি না, আমি খেলাম, কিন্তু দুজনেরই ফল হবে কি, রোগ ভালো হবে। ওষুধ তার কাজ করবে, বস্তু, হ্যাঁ, বস্তু তার গুণ ঠিক বের করবে। যেমনি বিষ, কেউ যদি জেনে শুনে মরবে বলে খায়, সেও যেমনি মরবে। আবার কাউকে যদি না জানিয়ে চুপি চুপি খাবারের মধ্যে মিলিয়ে দেওয়া, তো সেটাও যে খাবে সেও মরবে। অর্থাৎ বস্তু তার কাজ করেই যাবে। তো তেমনি ভগবান বলে, জেনেই তাকে প্রীতি করা হোক আর না জেনেই হোক, তার ভগবত্তা জীবকে গুণপ্রবাহ থেকে মুক্ত করে গুণাতীত দিব্যানন্দ প্রদান করবে। তা বললেন, নারদ বললেন যে অনেকের ধারণা যে ব্রজগোপীজন তার মাহাত্ম্য জানতেন না, শ্রীকৃষ্ণ যে কে, তার মাহাত্ম্য কি। যেমনি জগতের হয় কি, জগতের ভাব ভালোবাসায় হয় কি, জগতের ভাব ভালোবাসা হয় কিসে, চারটে জিনিসে হয়, রূপ, গুণ, ঐশ্বর্য, সম্বন্ধ। চারটে অনুযায়ী লোকের ভালোবাসা। অর্থাৎ কেউ রূপ দেখে প্রীতি করে, কেউ গুণ দেখে করে, আর ঐশ্বর্য থাকলে তো সকলেই প্রীতি করে। আর হচ্ছে সম্বন্ধ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার মা, আমার এই সম্বন্ধে প্রীতি আসে, চার জায়গায় আসে। তো লোকের সাধারণত জাগতিক ভালোবাসা এই চারটে জিনিসেই হয়। কিন্তু এই চারটে বস্তুর যদি অভাব ঘটে, প্রীতিও কমতে যায়, প্রীতিও কমে যায়। তেমনি কেউ যদি কাউকে রূপের জন্য পছন্দ করে, তো রূপ তো চিরকাল এক থাকবে না। যেই রূপ গেল, ভালোবাসাও রাধেশ, সেও পালিয়ে গেল, দূর বিচ্ছিরি দেখতে হয়ে গেল। কেউ হয়তো গুণের জন্য প্রীতি করে, ভালো গান করতে পারে, তারপর যদি তার গলাটি গেল ভেঙে, আর ডাক্তার বলে দিল আর কোনোদিন গাইতে পারবে না, আর কেউ সেদিকে যাবেই না। যেমনি দেখুন না, লতা মঙ্গেশকর কত বড় শিল্পী ছিল, তার গানে একদিন সারা পৃথিবী পাগল ছিল, কিন্তু আজ বুড়ি হয়ে গেছে, আজ গাইতেও পারে না। আজ আর কোথাও লতা মঙ্গেশকরকে কেউ ফাংশানেও ডাকে না, সিনেমার গান করাতেও ডাকে না, কারণ গুণটাও গেছে, তার সব গেছে। ঐশ্বর্যর ক্ষেত্রে তো এটা আরও ভয়ানক, আরও বাস্তব, যে ঐশ্বর্য কারুর, যে যতক্ষণ ঐশ্বর্য আছে লোকে তাকে ঘিরে থাকে, হ্যাঁ, যত চাটুকাররা তাকে ঘিরে থাকে, যে বা এর কাছে পয়সা আছে, একে বেশ, হ্যাঁ, এর কাছে হাত জোড় করলে আমাদেরও পকেট ভরবে, আমাদেরও কিছু আসবে। আর যখন তাকে ফুরিয়ে গেল, ভাগবতেও দৃষ্টান্ত আছে যে গাছে যতক্ষণ ফল থাকে, পাখির ঝাঁক তার উপর বসে থাকে, আর যেই ফল গেল শেষ হয়ে, পাতা গেল ঝরে, সব পাখিরা যায় উড়ে, কেউ থাকে না, তখন ডাকলেও কেউ আসবে। তো ঐশ্বর্য সেই রকম, যার যতক্ষণ আছে
লোকে তাকে খুব প্রীতি করে। তারপর গেল তো ব্যাস। আর মানে সে যদি ডাকাডাকিও করে তখন যে ভাই একটু তুমি তো আগে রোজ আসতে আমার কাছে, এখন একটু আসবে না, আমার দরকার। বলে কী করব ভাই, সময় নেই। জানে যে এর কাছে গেলে আর কিছু পাওয়া যাবে না, তখন আর কেউ তার দিকে তাকাবেও না। তো সেরকম সম্বন্ধও তাই ক্রমশ হ্রাসপ্রাপ্ত হয়। যতই ভালোবাসা থাক না কেন, সম্বন্ধ থাক না কেন, খটামুটি বাড়তেই থাকে। হ্যাঁ, সম্বন্ধেও পরিবর্তন হতে থাকে, নিত্য নতুন সম্বন্ধও গজাতে থাকে। হ্যাঁ, লোকে মজা করে বলে যে ছেলেরা মায়ের ততক্ষণ যতক্ষণ বিয়ে থা না হচ্ছে। হ্যাঁ, বিয়ে থা হয়ে গেলে তারপর আর বেশিরভাগ ঘরেই শাশুড়ি বউ অশান্তি তো এই কারণেই হয়। হ্যাঁ, দুজনেই দাবিদার। তো জাগতিক সম্বন্ধ কখনো নিত্যও হয় না, আর তাকে রাখাও যায় না। কিন্তু ভগবানের সঙ্গে যদি কেউ যুক্ত হয় যে কোনোভাবেই, কেউ তার রূপ দেখে হোক, কি গুণ দেখে হোক, কি ঐশ্বর্য দেখে হোক, কি সম্বন্ধ পাতিয়ে হোক, যে কোনোভাবেই হোক না কেন, প্রতিটি প্রতিক্ষণম বর্ধমান। তার রূপও নিত্য নবায়মান, ফুরিয়ে যাওয়ার ভয় কোনো দিন নেই, শেষ হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার ভয় কোনো দিন নেই। হ্যাঁ, চিরকাল আরও প্রতি পদে বাড়তে থাকবে। ভক্ত কত আস্বাদন করবে, যত আস্বাদন করবে তার রূপও তত বাড়বে। গুণ যত আস্বাদন করা যেতে পারবে, সে পতিত পাবন হোক, ভক্তবাৎসল্য হোক, যে কোনো গুণ যদি এক কণাও কেউ আস্বাদন করে, তো সেই আস্বাদন ক্রমশ বাড়তে থাকবে, কমবে না। আর ঐশ্বর্য, তার মতো ঐশ্বর্য কে দিতে পারবে? অনন্ত ব্রহ্মাণ্ডের স্বামী। তার ঐশ্বর্য দেখেও যদি কেউ আকৃষ্ট হয়, তো তার ঐশ্বর্য, তারও সেইরকম ঐশ্বর্য হয়ে যায়। আর সম্বন্ধ যদি করে নিতে পারে, তাহলে তো জগতের ছেলে চলে যাবে। যদি মানলাম যে হ্যাঁ, ছেলে বেঁচে রইল, মায়ের সেবা করলো, কতদিন করবে? যতদিন বেঁচে রইল। মরে যাওয়ার পর তো তারপরে আর কেউ কারোর সঙ্গে কারোর সম্বন্ধ নেই। কিন্তু গোপালজিকে যে ছেলে বলে মেনে নেয়, সে ছেলের সঙ্গে সম্বন্ধ কোনোদিন শেষ হবার না। মরে গেলেও তখনও সম্বন্ধ, থাকাকালীনও সম্বন্ধ, শেষ কালেও, মানে জাগতিক দেহান্তের পরও সে সম্বন্ধ নিত্য থাকে। এ সম্বন্ধ মেটার নয়। তাই বলছে যে ভগবানের সঙ্গে যে কোনোভাবে যদি যুক্ত হওয়া যায়, যদি তার স্বরূপ সম্বন্ধে জ্ঞান নাও থাকে, তাহলেও তার অনুভবে আসবে, তাহলেও তার সে দিব্যানন্দ লাভ করবে। কিন্তু এখানে ব্রজগোপীগণের সম্বন্ধে নারদ যে কথাটা বললেন, যে ব্রজগোপীজনের সঙ্গে এরম কথা উঠতে পারে, তাহলে এখানে রাস পঞ্চাধ্যায়ে গোপীগীত যদি কেউ আস্বাদন করেন, তাহলে সেখানেই দেখা যাবে যে গোপীগীতে গোপীরা যখন আকুল হয়ে কৃষ্ণ বিরহে খুঁজে বেরিয়েছেন, সেই সময় তারা বলেছেন। হ্যাঁ, গোপীগীতের মধ্যেই বর্ণন আছে। ব্রজগোপীজন বলছেন যে হে শ্যাম সুন্দর, তুমি কি ভাবছো? তুমি আমাদেরকে ভাবছো যে আমরা একেবারেই হাঁদা ভোঁদা আলাবোলা গোয়ালিনী, কিছু জানি না? সব জানি। তুমি যে শুধু যশোদার নন্দন তা কিন্তু নয়, প্রতিটি জীবের অন্তরে বাসকারী পরমাত্মা তুমি, আমি তাও জানি। এবং ব্রহ্মাদি দেবতাগণের প্রার্থনায় তুমি জগতে এসেছো, তাও আমাদের জানা আছে। অর্থাৎ ব্রজগোপীরা যে তার মাহাত্ম্য জানতেন না তা নয়, তারা তার মাহাত্ম্যও জানতেন। অর্থাৎ জগতে দেখা যায় কি, মাহাত্ম্য না জেনে যদি কেউ ভালোবাসে, তো সেই ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। কিন্তু মাহাত্ম্য জানলে, যদি জানা থাকে তার সম্বন্ধে, তার মাহাত্ম্য কী, তাহলে সেটা সহজে হ্রাস হয় না। তো ব্রজগোপীজনের এই মাহাত্ম্য জ্ঞানও ছিল না যে তা নয়। তা নইলে তারা ওই মানে নিদারুণ বিরহ যন্ত্রণা ভোগকালেও তারা এই কথাটা মুখে বলতেন না যে আমরা জানি তুমি কে। তো
এরপরে 23 সূত্রে নারদ বললেন তদ্বিহীনম জারানামিব, যে মাহাত্ম জ্ঞান যদি না থাকে তাহলে সেই ভালোবাসাটা হয়ে যায় কীরকম না, উপপতিদের মতো। জারানামিব মানে যার শব্দের অর্থ হচ্ছে উপপতি। এটা একটা বিচ্ছিরি ব্যাপার। উপপতির সঙ্গে যদি সম্বন্ধ হয় তো সেই রকম ব্যাপার হয়ে যায় যদি মাহাত্ম জ্ঞান না থাকে। তা এখন গোপীদের প্রসঙ্গে, গোপীদের মাহাত্ম বলতে গিয়ে, ব্রজগোপিকাদের কথা বলতে গিয়ে নারদ কিন্তু এই দুটো শব্দ প্রয়োগ করেছে। এক বললেন মাহাত্ম জ্ঞান না থাকার অপবাদ হতে পারে, আরেক বললেন উপপতির দোষ লাগতে পারে, যে উপপতির মতো ভালোবাসা নিজেই নিরসন করে দিয়েছে। কি না, ভগবানের অনন্ত প্রকার গোপী, অনন্ত প্রকার গোপী। ব্রজগোপীগণ শুধু এক প্রকার নয়, অনন্ত প্রকার। তার মধ্যে আবার নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা ভেদ আছে। কিছু হচ্ছে নিত্য সিদ্ধা, তারা মানে ভগবানের রাধারানীর অভিন্ন স্বরূপ, তারা নিত্য গোলক থেকেই তারা প্রকট বৃন্দাবনে এসেছেন। আর যারা সাধন সিদ্ধা তাদের মধ্যেও অনেক ভেদ আছে। সাধন সিদ্ধা গোপীগণ দণ্ডকারণ, তার মধ্যে ঋষিরূপা গোপী আছেন যারা দণ্ডকারণ্যে 60,000 ঋষি তপস্যা করছিলেন। তপস্যা করতে করতে তাদের সীতারামকে দর্শন করে রামচন্দ্রের প্রতি তাদের মধুর ভাব জেগেছিল। তাদের ইচ্ছা হয়েছিল যে আমরা যদি রামের পত্নী হতাম। তো রাম বললেন, ওরে বাবা, আমি তো এক পত্নী ব্রতধর, সীতা ছাড়া কারোর দিকে আমি তাকাই না, আমার সঙ্গে এইসব ইচ্ছা আমি পূরণ করতে পারব না। এক শ্রীকৃষ্ণের লীলাতে শ্রীকৃষ্ণর কোনো বাদ বিচার নেই, কোনো মর্যাদা নেই, তখন তোমরা এসো। তো সেই দণ্ডকারণ্যবাসী ঋষি মানে কি, সব পরমংশ, তারা কাম ক্রোধ সবের অতীত হয়ে গেছেন। তাদের মধ্যে রামকে দর্শন করে এই ভাব জেগেছিল। তো সেই পরমহংসগণ, তাদের ইচ্ছা ছিল তারা ব্রজগোপী হয়ে এসেছেন, তারা সাধন সিদ্ধা গোপী। জনকপুরের যখন সীতারামের বিবাহ হয়েছিল, সীতার যারা সখী ছিলেন তাদের ইচ্ছা হয়েছিল যে আমরা যদি সীতা যেরকম পেল রামকে, আমরা যদি পেতাম। তারাও ব্রজগোপী হয়ে এসেছেন। অযোধ্যার সখীরা ছিলেন, তাদেরও ইচ্ছা ছিল, তারাও সাধন সিদ্ধা গোপী হয়ে এসেছেন। আবার গর্গ সংহিতায় এও বর্ণনা আছে, ভাগবতেও বলা হয়েছে যে বেদ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীগণ, তাদের ইচ্ছা ছিল শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য, তারাও সব ব্রজগোপী হয়ে এসেছেন। আর গর্গ সংহিতায় এটাও বলা আছে যে আমাদের বাংলাদেশ থেকেও গোপীরা এসেছিল। মানে ভাগবতের পরিপূরক বলা হয় না গর্গ সংহিতা, তো গর্গ সংহিতায় সেটাও বলা আছে যে আমাদের বাংলা থেকেও তখনকার কৃষ্ণলীলাকালেও বাংলার যে গোপ রাজা ছিলেন তিনি চলে এসেছিলেন আকাল পড়াতে, নন্দবাবার শরণ নিয়েছিলেন। তখন তাদের যত কন্যারা তারাও ব্রজগোপী হয়েছে। মানে সেই নন্দবাবার যুগ থেকে বাঙালিরা গোপী হচ্ছে, ভগবানের গোপী হয়ে আছে। আর যদি লোকে বলছে, যারা বলছে আমি বাঙালি, ওরা আমি ব্রজবাসী, এই সব নানান রকম কুতর্ক বিতর্ক হয়। কিন্তু মানে ভাগবত বিচার করলে দেখা যাবে যে সেই যুগ থেকেই বাংলার লোকেদের বৃন্দাবনে অধিকার রয়েছে। এটা আমাদের গর্বের বিষয়, যে কৃষ্ণলীলাকালেও বাঙালি গোপী ছিল ভগবানের। আবার গৌর সুন্দর এসে উদ্ধার না করলে বৃন্দাবন কী করে প্রকাশ হতো?
এই যারা সাধন সিদ্ধা গোপী, যেমনি কৃষ্ণের সঙ্গে যারা এসছেন নিত্য সিদ্ধা ললিতা বিশাখাদি সখীবৃন্দ, মঞ্জরী বৃন্দ, তারা রাধারানীরই অভিন্ন প্রকাশ স্বরূপ, তাঁরা জানতেন ভগবানের স্বরূপের কথা। তাদের সে মাহাত্ম্য জ্ঞান ছিল, তারা জানতেন যে শ্রীকৃষ্ণকে, কারণ তারা নিজেরাই তো রাধারানীর স্বরূপ, রাধারানীর এক এক মূর্তি, তাই তাদের মধ্যে এই জ্ঞান ছিল। আর যারা সাধন সিদ্ধা গোপী, তাদের মধ্যে এই মাহাত্ম্য জ্ঞান ছিল না, কিন্তু নিত্য সিদ্ধাদের সঙ্গ করার ফলে তাদের মধ্যেও মাহাত্ম্য জ্ঞান এসে গেছে। আর নিত্য সিদ্ধাদের সঙ্গ করেছেন, কিন্তু তাদের মধ্যে প্রথমে এই ভাবটাই ছিল শ্রীকৃষ্ণর প্রতি উপপতি মতন ভাব, অর্থাৎ পরকীয়া ভাব। যারা নিজেরা অন্যের স্ত্রী, ভগবানের প্রতি পরপুরুষ বা উপপতি, এই ভাবটা তাদের মধ্যে ছিল যারা সাধন সিদ্ধা গোপী। এখন সাধন সিদ্ধা গোপীদের মধ্যে যদি এই ভাব থেকেও থাকে, কিন্তু নিত্য সিদ্ধাদের সঙ্গ করার ফলে তাদের মধ্যেও, যারা মানে প্রথমবার ভগবানের রাস রস আস্বাদন করেছেন, আর যারা নিত্য সিদ্ধা তারা তো ভগবানের সঙ্গে নিত্যই রাস বিহার করছেন নিত্য গোলকে, আর সাধন সিদ্ধা গোপী যারা, তারা প্রথমবারের জন্য করছেন, তো তাদের মধ্যে এই ভাব কিছুটা ছিল। কিন্তু নিত্য সিদ্ধাদের সঙ্গ সান্নিধ্যে তাদের সেবা করার ফলে, অর্থাৎ গুরু কৃপা, নিত্য সিদ্ধাগণ তাদের গুরু হয়েছেন, তো তাদের সঙ্গ সান্নিধ্য লাভ করার ফলে তাদের মধ্যে থেকেও সেই ভাব চলে গিয়েছে। তাদের যে শ্রীকৃষ্ণের প্রতি পরপুরুষ ভাব ছিল, সেই ভাব চলে গিয়ে পরম পুরুষের ভাবেই স্থিত হয়ে গেছে। হ্যাঁ, তা নইলে জাগতিক দিক দিয়ে লোকে যদি বলে, হ্যাঁ, তো নারদ যে সূত্রে বলেছেন যারা নামিব, মানে উপপতির মতো ভাব লাগে, তো সেই দোষ সাধারণভাবে মনে হলেও ব্রজগোপীর মধ্যে সেই ভাব হয়নি। হ্যাঁ, তো এইটাকে পূর্ণ করার জন্যে এই যে উপপতি ভাব, মাহাত্ম্য জ্ঞান, এই যে নারদ ব্রজগোপীদের প্রসঙ্গে বললেন, তো এইটা সম্পূর্ণ করার জন্যে নারদ তারপরেও একটা শ্লোকে বললেন, 24 শ্লোকে, 24 হ্যাঁ, তো 24 শ্লোকে নারদ বললেন, তস্মিন তাবৎস্তাৎ তস্মিন তৎসুখ সুকীর্তম। মানে ব্রজগোপীদের মধ্যে কিন্তু একটাই ভাব ছিল, যে তার সুখে সুখী হওয়া। তো এইখানেই আর দুটো কথাই কেটে যাচ্ছে, অর্থাৎ তারা মাহাত্ম্য জানুন না জানুন, তাদের মধ্যে উপপতি ভাব থাকুক না থাকুক, কিন্তু তাদের একটাই লক্ষ্য ছিল তৎসুখ সুকীর্তম, মানে শ্রীকৃষ্ণের সুখেই নিজেরা সুখ অনুভব করা। যেটা জাগতিক ক্ষেত্রে যদি আমরা সেইভাবে বিচার করতে যাই, তাহলে দেখা যাবে জাগতিক একটা পরস্ত্রীর সঙ্গে যদি পরপুরুষের কোনো সম্বন্ধ হয় উপপতির সঙ্গে, তো সেখানে কখনো তৎসুখ সুকীর্তম ভাব থাকে না। সেখানে সে মানে যে উপপত্নী হবে, তার মনে থাকবে নিজে সুখী হব কি করে, নিজের সুখের জন্য সে পরপুরুষের সঙ্গ করে, তাকে সুখী করবার চিন্তন তার মধ্যে ভুলেও আসে না। কিন্তু ব্রজগোপীজনের মধ্যে সমস্ত ব্রজগোপীর মহিমাই এইটা, তাদের মাধুরী এইটা, যে তাদের মধ্যে বিন্দু মাত্র সসুখ বাঞ্ছা ছিল না। তারা কৃষ্ণ সেবা, কৃষ্ণ সুখ ছাড়া আর কিছু জানতেন না। সে নিত্য সিদ্ধা হোক, সাধন সিদ্ধাদের মধ্যে
প্রারম্ভিককালে হয়তো নিজ সুখের কিঞ্চিত ইচ্ছা ছিল, কিন্তু সঙ্গ করার ফলে যখন তারা সসুখ বাঞ্ছার ত্যাগ হয়ে গেছে, তখনই তারা রাসে অধিকার পেয়েছে। এই প্রসঙ্গে একটি লীলা কথা আছে যেটা স্মরণে এলো, যে একবার দ্বারকায় দেবর্ষি নারদ গেছে। হ্যাঁ, নারদেরই তো ভক্তিসূত্র দেবর্ষি নারদ দ্বারকায় গেছেন, নিজে ব্রজগোপীদের মহিমার বড়াই করেছেন। হ্যাঁ, আর ভগবানের কাছে গিয়ে দেখছেন যে ভগবানের কাছে দ্বারকায় সব মহারানীরা ঘিরে রয়েছেন, রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, জাম্ববতী, নাগ্নজিতি, মিত্রবৃন্দা, লক্ষণা, ভদ্রা, অষ্টপট্ট মহাদেবী ভগবানকে ঘিরে রয়েছেন, 8 পাট রানী। তার মধ্যে সত্যভামা, রুক্মিণী, সব রানীদেরই মনে অহংকার আছে যে আমাদের মতো সুন্দরী কেউ নেই, আমাদের মতো গুণবতী কেউ নেই, আমাদের মতো শ্রীকৃষ্ণকে ভালোবাসাতেও আর দ্বিতীয় কেউ নেই। সব রানীদের মধ্যে এই অভিমান আছে। আর দেবর্ষি নারদ দ্বারকায় গেছেন, দ্বারকায় গিয়ে ভগবানকে বলছেন রানীদের সামনে, রানীরা ঘিরে রয়েছে, বলছে আচ্ছা প্রভু, আপনি সব সময় খালি ব্রজগোপীদের বড়াই করেন, এটা কি ব্যাপার বলুন তো? আপনি যেন ব্রজগোপী ছাড়া আর কিছু জানেন না। কেন আমার এই মা জননীরা কিছু কম নাকি? মানে ইচ্ছে করে রানীদের সামনে এমন খোঁচা মারছেন যাতে রানীরা বিরক্ত হয়। তো তখন রানীরা বলছে হ্যাঁ ঠিকই তো দেবর্ষি, আপনি ঠিক কথাই বলছেন, আমরা কি কিছু কম? তো ভগবান এরকম নারদ রানীদেরকেও আরও উস্কাচ্ছেন যাতে রানীরা একটু বিরক্ত হয়। হ্যাঁ, বলছে দেখুন তো মায়েরা, ঠাকুর আমাদের খালি ব্রজগোপী ছাড়া যেন আর কিছু জানেন না, জগতে ওনার যেন আর কিছু নেই। এই যে দেখুন দ্বারকায় আপনাদের সঙ্গে রয়েছেন, কত আরামে রয়েছেন, কত ভালো আছে, কিন্তু মুখখানা দেখুন কীরকম করে রয়েছে, যেন একটু মনে শান্তি নেই, একটু আনন্দ নেই। অর্থাৎ দ্বারকাধীশ তো এই অবস্থা না, দ্বারকায় তো ভগবান বলে দ্বারকাতে থেকে দ্বারকা বিহার যখন ভগবান করছেন, যে সেখানেও বলে উদ্ধবকে একদিন ডেকে বলছেন যে উদ্ধব শোনো, মোহে ব্রজ বিসরত নাই। উদ্ধব দেখছেন ভগবান মুখ কালো করে বসে, বলে প্রভু কি হয়েছে, তোমার এত কষ্ট কিসে? বলে একটাই কষ্ট, মোহে ব্রজ বিসরত নাই। হ্যাঁ, আমি সে বৃন্দাবনকে ভুলতে পারছি না। वा क्रीड़ा खेलत যমুনা তট বিমল কদম কি ছাই। সেখানে যে যমুনার তটে কত খেলা খেলে বেড়াতাম, সুন্দর কদমের গাছের নিচে, সেই সব দিন আমি কিছুতেই ভুলতে পারছি। বলে আবার ওনারা জিজ্ঞেস করছেন যে কী ব্যাপার, দ্বারকায় কি সুখ সম্পত্তির কিছু অভাব আছে? তখন বলছেন দেখো শোনো, यद्यपि सुख निदान द्वारावती, দ্বারকায় সুখের কোনো ভোগ্যবস্তুর কোনো কমই নেই, প্রচুর বিলাসের উপকরণ সব কিছু আছে, কিন্তু তৌ মন কহি না রাহাই, কিন্তু তবুও আমার মন এই দ্বারকায় কোথাও থাকে। তাহলে তো সুরদাসজি যিনি লিখেছেন পদ, তিনি দূর থেকে দেখছেন, তিনি দেখে বলছেন হ্যাঁ যে সুরদাস প্রভু কুঞ্জ বিহারী। সুরদাস বলছেন যে আমার প্রভু তো কুঞ্জ বিহারী, এ তো দ্বারকা বিহারী নয়। তো সুরদাস প্রভু কুঞ্জ বিহারী, সুমিরি সুমিরি পছতাই। এই বৃন্দাবনের কুঞ্জকে চিন্তা করে করে পস্তাচ্ছে দ্বারকায়। হ্যাঁ, তো নারদ যখন রানীদেরকে এরকম করছেন, রানীরাও মনে মনে বোঝেন যে ঠাকুরের বৃন্দাবনের ওপর সাংঘাতিক টান আছে, বৃন্দাবনের কথা যদি কেউ তোলে কীরকম হয়ে যান। তো রানীরা বলছে আচ্ছা আমরা কি কেউ কিছু কম না, আমরা ওনার সেবা কিছু করি না? হ্যাঁ, অথচ দেখো তো আমাদের দিকে একটু ওনার ধ্যান নেই, মন নেই, সব যেন সে বৃন্দাবন।
তো ভগবান বলছেন কি হয়েছে, তোমরা কি এত বকর বকর করছো? নারদ তুমি এসে কি এইসব কথাবার্তা বলছো? বলে হ্যাঁ প্রভু, এটা আপনার ঠিক নয়, এরকম আপনার এক চক্ষুমই ভালো নয়। সব সময় যত কিছু বৃন্দাবনকে নিয়ে মাতামাতি করেন, ব্রজগোপীদেরকেই সবার উপরে তোলেন, আর কাউকে করেন না, এটা তো ঠিক নয়। বলে দেখো এসব কথা পরে হবে, এসব বিচার পরে হবে। আমার এখন বর্তমানে আমার শরীর ভয়ানক অসুস্থ, আমার মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, এত কষ্ট হচ্ছে আমার মাথার যন্ত্রণায়, আমি পাগলা হয়ে যাচ্ছি। আগে তাড়াতাড়ি ব্যবস্থা করতো বলে ঠাকুর একবারে বিছানায় শুয়ে ছটফট করছে, মানে যেন এখনই প্রাণ বেরিয়ে যাবে। নারদ ভাবছেন ওরে বাবা রে, হ্যাঁ এ তো কোনো জগতের রামশ্যাম যদুমধু নয় যে শরীরে রোগ হয়েছে, তো ভগবানের রোগ হয়েছে মানে এও তো কিছু এর পেছনে রহস্য আছে, হ্যাঁ কিছু গণ্ডগোল ব্যাপার আছে, কিছু লীলা করবেন বলে এইসব রোগের অভিনয় দেখাচ্ছে। নারদ তো এটা তো বোঝেন। তখন নারদ বলছেন প্রভু আপনার রোগ হয়েছে, আপনার যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে, ঠিক আছে, শুনে আমিও ব্যথিত হচ্ছে আপনার এত কষ্ট ভোগ। এখন আপনার রোগের চিকিৎসা তো জগতের ডাক্তার করতে পারবে না, হ্যাঁ কারণ জগতের লোকের রোগ হয় কি কর্মফলে, যেমন কর্ম করে তেমনি রোগ ভোগ ডেকে আনে। বলে আপনার তো কোনো কর্মও নেই, কর্মফলও নেই, আর রোগ ভোগটা তো কী জন্যে হচ্ছে, সে আপনার নিজের ব্যাপার, নিজের ইচ্ছাতেই আপনি রোগ বাঁধিয়েছেন রোগ। তো এখন এই রোগের উপচার কি, কী চিকিৎসা করলে ভালো হবে, সে আপনি ছাড়া তো কেউ বলতে পারবে না। আপনি দয়া করে বলুন এর উপচার কি, যাতে আপনার মাথার ব্যথা ঠান্ডা হবে। তো তখন ভগবান বলছেন এক কাজ করো, আমার একটাই উপচার হচ্ছে যে আমার কোনো ভক্ত যদি তার একটু চরণধুলি আমার মাথায় দিয়ে দেয়, ভক্তের চরণধুলি একটু মাথায় মাখতে পারলেই আমার ব্যথাটা ভালো হয়ে যায়। নারদ শুনলেন, শুনে ভাবছেন যে হ্যাঁ, নারদেরও তো মনে অভিমান আছে যে হ্যাঁ আমিও তো ভক্ত, বড় ভক্ত আছেন, আমি তো ভক্ত, কিন্তু বাবার এই ঠাকুরের মাথায় চরণধুলি, এই চরণ নিরন্তর আমি ধ্যান করছি, হ্যাঁ আর তার মাথায় আমি নিজের চরণধুলি তুলে দেবো, এ তো হতে পারে না। বলে নিজের তো হবে, দেখে এইবার আমি রানীগুলোকে ধরব। বলে সত্যভামা রুক্মিণী, যত মহারানীরা ছিলেন তাদেরকে প্রথমেই রুক্মিণীকে ধরেছেন যে মা এই কাজটা আপনাকেই করতে হবে, আপনি প্রভুর পট্টমহিষী, প্রধান পত্নী। আর তারপর স্বয়ং মহালক্ষ্মী, রুক্মিণী তো আর কেউ নন, স্বয়ং মহালক্ষ্মী বলেন যে আপনি এই মা দয়া করে আপনার চরণধুলি একটু দিন, নিয়ে গিয়ে আপনার চেয়ে ভক্ত আর কে আছে, ভগবানের আপনার চেয়ে প্রিয় আর কে আছে, আপনি দিন, আমি প্রভুর মাথায় আপনার চরণধুলি লেপে দিই। রুক্মিণী বলছে পাগল হয়েছ নারদ, তুমি কি এটা জানো না ওনার সঙ্গে আমার কিসের সম্বন্ধ? উনি আমার পতি, আমি তার পত্নী, আমি পত্নী হয়ে আমার পতির মাথায় নিজের চরণধুলি তুলে দেবো? হ্যাঁ এরকম কাজ একটা যদি আমি করে ফেলি তাহলে সারা জগতে আমার কি বদনাম হবে বলো তো? লক্ষ্মীকে লোকে পতিব্রতা শিরোমণি বলে, হ্যাঁ লোকে চায়, এখনও লোকে সমাজ সংসারে ঘরে যখন বউ আসে বলে লক্ষ্মী বউ আসুক, লক্ষ্মীর মতো বউ আসুক। তো লক্ষ্মী কেন না, লক্ষ্মী হচ্ছে সবচেয়ে বড় পতিব্রতা, হ্যাঁ তিনি তার পতি ছাড়া কিছু জানেন না। বলে আমি পতিব্রতার শিরোমণি হয়ে আমি যদি তার মাথায় চরণধুলি তুলে দিই নিজের, তাহলে আমার নামে একবারে চিরকাল এমন কলঙ্ক হবে যে আর কেউ আমার দিকে তাকাবেও না, সকলে চিৎকার করবে, আমি ওসব দিতে পারবো না, তুমি অন্য ভক্ত খোঁজোগে যাও। তখন সত্যভামাকে ধরেছেন, মা আপনার জন্য তো ঠাকুর স্বর্গ থেকে পারিজাত নিয়ে এসেছেন, হ্যাঁ আপনাকে তিনি কত ভালোবাসেন, আপনার মতো ভক্তকে আছে, আপনি একটু চরণধুলি দিন। সত্যভামা বলছে পাগল হয়েছে, এইসব উল্টো পাল্টা কথা যত আমাকে বলছো। রুক্মিণী রাজি হলো না, আর আমি দিয়ে আমি যত বদনামের বাগি হব না, বেরো এখান থেকে, যাও গিয়ে অন্য কোথা থেকে জোগাড় কর। এদিকে ঠাকুর তো নারদ আমি আর থাকতে পারছি না, আমার ব্যথায় মাথা ফেটে যাচ্ছে,
নারদ আর কী করবেন, তাড়াতাড়ি বিনা যন্ত্রে হরিগুণগান করতে করতে এদিক সেদিক ঘুরছেন। নারদের তো যাওয়ার কোনো জায়গায় আমাদের মতো তো গাড়ি ঘোড়া লাগে না, উনি তো ইচ্ছা যেখানে ইচ্ছায় চলে যেতেন। অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত যত ভক্ত ছিল নারদের ধারণায়, সে মানে ব্রহ্মা শিব কাউকে বাদ দেন। সবার কাছে নারদ গিয়ে গিয়ে বলেছেন যে একটু আমায় চরণধুলি দিন, আমি প্রভুর ব্যথা হয়েছে, আমি তার মাথায় দেব। কেউ রাজি না। জগতে যেখানে যত ভক্ত ছিল সবার কাছে নারদ গেছেন, কোনো ভক্ত রাজি হচ্ছে না যে না বাবা এ কাজ আমরা করব। কি বলছো নারদ? হ্যাঁ, এই করে আমরা নরকের ভাগী হব, নরকে যাব প্রভুর মাথায় চরণধুলি দিয়ে? কখনো আমরা এই কাজ করব। কেউ রাজি হলো না। নারদ শুকনো মুখে দ্বারকায় ফিরে এসছে। ফিরে আসতে ভগবান জিজ্ঞেস করছেন, কি গো এনেছো চরণধুলি, এনেছো? দাও দাও। বলে কি বলবো, কোথাও পেলুম না তো, কেউ দিতে রাজি হলো না। বলে দেখো বাপু, এসব তোমারই চালাকি, আমি তো বুঝে উঠতে পারছি না, কেউ চরণধুলি দিতে রাজি হলো না। আমি যত ভক্ত খুঁজে খেঁজে গেলাম, কেউ রাজি হলো না। তো ভগবান সবার কাছে গিয়েছিল? বলে হ্যাঁ, আমার মনে মনে যতজনের, আমার চিন্তনে যত ভক্তের কথা এসছে মোটামুটি সবার কাছেই গিয়েছে। বলে আচ্ছা বৃন্দাবনে গেছো কি? আর বলছে না, সেটা তো যাওয়া হয়নি। বলে যাও, বৃন্দাবনে গিয়ে একবার দেখো, সব জায়গা দেখেছো, বৃন্দাবনটা বাদ দিলে কেন? ওখানে গিয়ে একবার দেখো। তো বলতে তখন নারদ এসছেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসছেন, বলে নারদ তো বিনা যন্ত্রে হরিগুণ গান করেন, নারায়ণ নারায়ণ নাম গান করেন। আর বলে যেই বৃন্দাবনে এসছেন দেখছেন তার বিনা অন্য সুর বাজছে, আর নারায়ণ নামোচ্চারণ হচ্ছে না, রাধে 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 এই শব্দ বেরোচ্ছে। কারণ বৃন্দাবন রাধারানীর ধাম, এখানে রাধারানী ছাড়া আর কোনো গতি নেই, এখানে কৃষ্ণ নামও নেই, এখানে রাধারানীর সর্বোপরি জয়। তো নারদ রাধে রাধে করতে করতে ব্রজ নিকুঞ্জে গেছেন। গিয়ে গোপীরা তো সব খুব খুশি নারদকে দেখে। কী ব্যাপার দেবর্ষি, কী জন্য এসছেন? বলে আর বলো না, আমি তো দ্বারকা থেকে আসছি, আমি তো আপনাদের শ্যামসুন্দরের কাছ থেকেই আসছি। বলে তার থেকে বলো বলো কী খবর, কেমন আছেন তিনি? বলে প্রভু খুব অসুস্থ। হ্যাঁ অসুস্থ, কী ব্যাপার? শুনেই ব্রজগোপীরা ব্যাকুল হয়ে গেছে। বলছে যে অসুস্থ, কিন্তু একটা ওষুধও বলেছেন যে কোনো ভক্ত যদি চরণধুলি দেয় তাহলে তার মাথার ব্যথা এখনই ভালো হয়ে যাবে। তো কেউ রাজি হচ্ছে না, কোথাও পেলাম না, তাই আপনাদের কাছে এলাম, আপনাদের মধ্যে থেকে যদি কেউ দেন তাহলে একটু নিয়ে যায়। তো ব্রজগোপীরা বললেন নিয়ে যাবে কি করে? বলে কেন, আমি মাথায় করে নিয়ে যাবো। বলে নিয়ে যাবে তো, বড় বড় বস্তা লাগবে তো। বলে সে আবার কি কথা, এমনি পদধূলি কোথাও পাচ্ছি না, আর এখানে বস্তা লাগবে? বলে হ্যাঁ, যত ব্রজগোপীজন ছিলেন সবাই পা বাড়িয়ে দিয়েছে। বলে আমাদের পায়ের ধুলি ভালো করে নাও, রগড়ে নিয়ে যাও। বলে আরে আপনারা করছেন কি, জানেন কাকে দিচ্ছেন? বলে জানবো না, শ্যামসুন্দর মাথায় ব্যথা হয়েছে তাই জন্য চাইছে। বলে এর পরিণতি? বলে পরিণতি কী হবে? তার জন্যে যদি আমাদের নরক যেতে হয়, নরক কেন, যদি মহানরকও যেতে হয় আমরা রাজি আছি, কোনো আমাদের আপত্তি। প্রতিটি জীবাত্মাই অনন্তবার স্বর্গ নরক ঘুরে বেড়াচ্ছে, তা আমরা যদি তার জন্যে আমাদের যেতে হয়, আমরাও কত ঘুরে এসেছি তার নেই ঠিক, আমাদেরও যদি আবার যেতে হয় 1000বার যেতে রাজি আছি। কিন্তু তিনি আরোগ্য থাকবেন, তিনি সুখে থাকবেন, তার ব্যথার শান্তি হবে, এর চেয়ে আনন্দের কী আছে? নিয়ে যাও তুমি আমাদের চরণ বলে। বলে রাধারানীর কাছে আর তার পৌঁছতে হয়নি, রাধারানীর আগেই ব্রজগোপীজন বস্তা বস্তা চরণধুলি ভরে দিয়েছে, আর সেই ঢেলে দিয়েছে নারদের মাথায়। নারদ সারা গায়ে ব্রজরজ মেখে, গোপী পদ ধুলি সর্বাঙ্গে মেখে দেবর্ষি নারদ মাথায় করে সেই পদধূলির বস্তা নিয়ে দ্বারকায় এসছেন। তো দ্বারকায় যখন এসছেন, গোবিন্দ বলছেন পেয়েছো নারদ? বলে হ্যাঁ পেয়েছি, এসো। বলে ঠাকুর বসেছিলেন, ঠাকুরের মাথায় সেই বস্তা শুদ্ধ
হ্যাঁ, মানে গোপী পদ ধুলিতে ভগবানের অভিষেক করে দিল। আর যত মাথায় ঢালছেন ভগবান বলছেন, আমার সব যন্ত্রণা জুড়িয়ে যাচ্ছে, আমি শীতল হয়ে যাচ্ছি, হ্যাঁ, নিমেষে। আর ইশারা করে বলছেন, বুঝলে তাহলে কেন ব্রজগোপীর মহিমা? তো নারদ নিজে এই দৃশ্য দর্শন করেছেন বলেই তাই লিখেছেন যথা ব্রজগোপিকা নাম। হ্যাঁ, যে এরকম ভক্ত আর জগতে কেউ নেই, এরকম প্রীতি আর কোথাও নেই, যে তৎসুখ সুখিত্তম, যে নিজেদের দিকে তারা একবারও ভাবেননি। হ্যাঁ, যারা তার পত্নী তারা ভেবেছেন যে দিলে আমাদের বদনাম হবে, এই হবে, সেই হবে। হ্যাঁ, অন্যাপেক্ষা তাদের ছিল, তারা অন্য কথা ভেবেছেন। কিন্তু ব্রজগোপীজনের কোনো অন্যাশ্রয় নেই, তারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানেন না। কিসে গোবিন্দের সুখ হবে, তাতে যদি নিজেদের বদনাম হয়, যদি নরক হয়, যা হয় হোক, সবেতে তারা রাজি। কিন্তু একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, যে গোবিন্দের প্রীতিবিধান হোক, গোবিন্দের সুখবিধান হোক। এই ব্রজগোপীর সর্বোপরি তত্ত্ব এবং ব্রজগোপীজনের এই আস্বাদ্য বস্তু। তা আমরা আজ এই ব্রজগোপীর মহিমারই কিছু শ্রবণ করলাম। আবার পরবর্তী পর্যায়ে রাধারানীর কৃপায় আবার রাধে রাধে।